আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ঘরেতে আপনারা মুসমুসা মজাদার বুদিয়া বানাবেন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী বেসনটা অবশ্যই আপনারা চেলে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি অল্প সামান্য একটু বেকিং সোডা, বেকিং পাউডার আর চিমটিখানেক লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এবার এর মধ্যে আমি পানি অ্যাড করব। পানি আমি একবারে অ্যাড করা যাবে না, আস্তে আস্তে অ্যাড করতে হবে। আস্তে আস্তে অ্যাড করে নিয়ে তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। বেসনটা হাত দিয়েই মাখাতে হবে, এতে করে বেসনের মধ্যে অনেক সময় একটু দলা দলা ভাব থাকে, সেগুলো চলে যাবে। বেটারটা হয়ে গেলে বোঝা যাবে যে কিভাবে বেটারটা হয়েছে স্ট্রেকচার অনুযায়ী। তারপর ভালোভাবে তেল গরম করে নেব। তেলটা এমনভাবে গরম করতে হবে যেন আমি এরকম চামিচের উপর দেওয়ার সাথে সাথে বুদিয়াগুলো এরকম নিচে ঝরে ঝরে পড়ে যায়। অবশ্যই আমাকে একটু মাঝারি আঁচে ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে বুদিয়া পুড়ে যাবে। আর একদম বেশি লাল লাল করব না, কারণ বেশি যদি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনার শিরাতে ডুববে না। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সামান্য একটু ফুড কালার দিয়ে 2 রকম করেছিলাম, সেটা আর দেখায়নি, আপনাদের ইচ্ছা মতো। এবার আমি শিরা তৈরি করার জন্য পানিতে চিনি নিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম, যাতে একটু স্মেল হয়, সুন্দর স্মেল হয়। তারপর পানিটা ফুটে গেলে একটু আঠালো, নাড়তে নাড়তে একটু আঠালো আঠালো যে ভাব হবে তখন শিরাটা হয়ে যাবে, বুঝে যাবেন। তারপরে যে ভেজে রাখা বুদিয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্যে রেখে দিব। এরকম নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি আবার রেখে বাচ্চা সামলাতে গেছিলাম, এই জন্য আর কি দেরি হলো। তো এরকম ঢেকে রাখবো 4-5 মিনিট মতো। ঢেকে রাখার পরে এসে দেখবো যে দেখেন শিরাগুলো সম্পূর্ণ চুষে নিয়েছে বুদিয়াগুলো এবং ঝরঝরা হয়ে গিয়েছে, অনেক সুন্দর খেতে, অনেক দারুণ। আপনারা বাসায় বানিয়ে খাবেন। সব সময় তো আর দোকানে গিয়ে কিনে এনে বুদিয়া খাওয়া হয় না। অনেক সুন্দর। আরও বেশি ভিডিও পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।